আলাইকুম। দেশ ও প্রবাসীদের সালাম জানাই। আমি মোসাম্মদ জেসমিন আক্তার। আমি আমার দেশের বাড়ি ঠাকুরগাঁও। আমি ঢাকা গাজীপুরে একটি টেক্সটাইল মিলে চাকরি করি। হ্যাঁ, আমি আমার জীবনের গল্প নিয়ে আসছি। আচ্ছা, তো আসলে আপনার জীবনের গল্পগুলো আমরা শুনতে চাই, একটু বলেন। জীবনে আমার অনেক কষ্ট ভাই। আমি চাই একটা মনের মানুষ, ঠিক আছে? আমার জীবনে অনেক কষ্ট। আমি অনেক কষ্ট করে কাজ করি। একটা আমার ছেলে আছে, ছেলের বয়স 6 বছর, স্কুলে ভর্তি করে দিছি। তো ছেলেকে স্কুলের বেতন দেওয়া লাগে আমার মাসে 500 করে। হুম, আর আমি সপ্তাহে 2000 টাকা বেতন পাই, বুঝছেন? হুম, মাসে 8000 টাকা। এ দিয়ে আমার চলে না সংসার। রুম ভাড়া 2000 টাকা দেওয়ার লাগে। হ্যাঁ, তো আমার অনেক কষ্ট হয়ে যায়। নিজে একটু ভালো মতো কাপড় চোপড় নিতে পারি না। ছেলের বেতন দিতে আর রুম ভাড়া দিতে আর নিজের খাওয়া খরচা, দোকান বাকি, এগুলাই আমার অনেক টাকা, মানে চলে যায় টাকা। আর মাস শেষে যে আমি চলবো এর মতো আমার কোনো ব্যবস্থা থাকে না। আচ্ছা, তো আসলে আপনি কি করেন বললেন? আমি টেক্সটাইল মিলে চাকরি করি। কত টাকা বেতন পান? আমার এটা বেতন না, সপ্তাহে 2000 টাকা, মানে সাপ্তাহিক সপ্তাহে বেতন। 2000, মানে মাসে 8,000 টাকা পান। জি। তো সেই 8,000 টাকা দিয়ে হয় না। না। তা আপনি তো এর আগে প্রতিবেদন করেছেন, তো সেরকম কোনো সাহায্য সহযোগিতা পান নাই? মিথ্যা কথা বলবো না, পাইছি মোটামুটি, বেশি অঙ্কের পাই নাই। তো ভাই আমার অনেক কষ্ট, বুঝছেন তো। মানুষের সাথে কথা বলি, কিন্তু মানুষ, প্রবাসী ভাই কিংবা বাংলাদেশি ভাই যে হোক, বলে যে আগে কথা বলেন, তারপরে সহযোগিতা করব। তো কথা বলি, কথা বলার পরে নিজের টাকা দিয়ে এমবি ভরাই আমি কথা বলি। কিন্তু উনারা আমার সঙ্গে 2 নাম্বারই করে, বলে যে হ্যাঁ আপু আপনি কথা বলেন। তো আমি কথা বলি, বলার পরে উনারা বলে যে যখন বেতনের সময় হয়, তো বলি ভাই এখন আপনি তো বেতন পাইছেন, কিছু সহযোগিতা করেন। বলে যে এখন তো আমি দেশের বাড়িতে টাকা পাঠাই দিছি। হুম, তো তখন আমি বলি যে আপনি কেন আমাকে আশ্বাস দিলেন? আপনি তো বলছিলেন যে আমাকে দিবেন। হুম। তারপরে বলে যে আপু আমি তো সব টাকা দেশে দিয়ে দিছি, এখন সামনে মাসে ছাড়া পারবো না। তাহলে আমি বললাম ভাই তাহলে আপনি কেন আমাকে আশ্বাস দিলেন? আপনি বলতেন যে আমি দিব না। কতদিন এভাবে আশ্বাস দিয়েছে? ভাই 15 দিন 1 মাস কথা বলি, কারোর সাথে 10 দিনও কথা বলি, মানে যার সাথে যেরকম আচ্ছা, কথা কথা বলার বলতে লাগে। বলতে তারা কি বলে? বলে শুধু ভালোবাসা চাই। শুধু বুঝছো? ভালোবাসা চায়? জি। তো ভালোবাসা নাই? ভালোবাসা তো দেই, কিভাবে দেন? যেভাবে দেওয়ার লাগে। কিভাবে, মানে ভিডিও কলে না? ভিডিও কলে না, ভিডিও কলে শুধু ভালোবাসা দেওয়া যায়, একটা মুখেরও ভালোবাসা আছে। আচ্ছা, তো মুখের ভালোবাসা জি। বেশি না অন্তরের ভালোবাসা বেশি? অন্তরের ভালোবাসা বেশি। অন্তরের ভালোবাসাটা মনে হয় দিতে পারেন না, নাকি? কিভাবে এরকম দিব? কোনো বিষয়? কিভাবে দিব? মুখের ভালোবাসা দিয়েই তো মন গলাইতে হয়, তারপরে সে অন্তরের ভালোবাসা দিব। উনারা যদি সাহায্য সহযোগিতা করে যে আপু আপনি এটা নেন, আমাকে ভালোবাসা দিয়েন, এটা হচ্ছে আলাদা সাবজেক্ট। যদি কোনো কিছু না দেয় তাহলে কি অন্তরের ভালোবাসা দেওয়া যাবে? আচ্ছা, তাহলে অন্তরের ভালোবাসা পেতে হলে কিছু দিতে হবে। অবশ্যই কিছু দিতে হলে কিছু পেতে হয়। আচ্ছা, কিছু নিতে হলে কিছু পেতে হয়, হ্যাঁ দিতে হয়। অবশ্যই। আচ্ছা, আসলে কি দিলে কি পাওয়া যায়? উনারা, আমার যেহেতু কষ্ট, উনারা যদি আমাকে বলে যে আপু আপু 5000 কিংবা 2000 টাকা দিলাম, আপনি এটা নিয়ে চলেন। আর যেহেতু আমরা প্রবাসে থাকি, আমাদের বউ নাই, একটু বউয়ের মতোই ভালোবাসা দিয়েন, তো অবশ্যই আমি রাজি আছি। আচ্ছা, বউয়ের ভালোবাসাটা দিতে পারবেন আপনি? অবশ্যই পারবো, না দিলেও চেষ্টা করব। যেহেতু বউয়ের ভালোবাসা আলাদা আর প্রেমিকার ভালোবাসা আলাদা, আচ্ছা, চেষ্টা করব। প্রেমিকার ভালোবাসাটা মানে বেশি মধুর হয় না বউয়ের ভালোবাসাটা বেশি মধুর হয়? বউয়ের ভালোবাসাটা বেশি, যদি কাছাকাছি থাকে তাহলে বেশি হবে, হ্যাঁ। আর দূরে থাকলে তো একটু কম হবে। আচ্ছা, তা আপনি দূরের থেকে কি আসলে বউয়ের ভালোবাসাটা দিতে পারবেন? পারবো না। পারবেন? হ্যাঁ পারবো। হ্যাঁ, পারবো। সত্যি? সত্যি। আচ্ছা, তো আসলে এই যে আপনার নাম যেন কি বলছেন? আমার নাম জেসমিন। জেসমিন। তো জি। জেসমিন, আসলে আপনার স্বামীর সাথে কি হয়েছে, কি ঘটেছে সেই কথাটা একটু যদি বলতেন। স্বামীকে ভাই অনেক ভালোবাসতাম, কিন্তু আমার স্বামীটা হচ্ছে, কি বলবো আর, অনেক দুঃখ দিয়ে চলে গেছে। দুঃখ দিয়ে চলে গেছে? জি। আসলে কি এমন মানে ঘটেছে যে স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে?
দোষটা আমারই, বেশি ভালোবাসা দিছিলাম তো, তাই আমার কপালটা এরকম হয়েছে। আচ্ছা, তার মানে কি কম ভালোবাসা দিলে স্বামী থাকে? এক কথাই আছে, অধিক চালাকের গলায় দড়ি। বেশি ভালোবাসা দিতে হয় না, ঠিক আছে? বেশি ভালোবাসা দিলে সেই ভালোবাসা বেশি দিন টিকে না। ওই তো বেশি ভালোবাসা দিতে গিয়ে আজকে আমার এরকম হয়েছে। আচ্ছা, তো আসলে এখন যে আপনার দায় দায়িত্ব নেবে, তাকে কতটুকু ভালোবাসা দিবেন? বেশি দিবেন না অল্প দিবেন? আমার অন্তরে যা ভালোবাসা আছে, যেটা প্রয়োজন আমি সেটাই দিব, সেটা দিবেন। অবশ্যই। আচ্ছা, তো জেসমিন, আসলে আপনার এখন বর্তমানে বয়স কত? আমার বর্তমান বয়স চলতেছে 20। 20। হুম। আপনার বিয়ে হয়েছিল কত বছর আগে? মানে বিয়ে কত বছর বয়সে? আমার 14 বছর। আচ্ছা, তো আপনার বাবুটার বয়স কত? 6 বছর। 6 বছর। তাহলে তো এখন 20 চলে। জি। তো এখন আপনি যে নতুন করে কি সাহায্য সহযোগিতার জন্য আসছেন, না বিয়ে শাদী বসতে আসছেন? প্রথমত সাহায্য সহযোগিতা করবে, কথা বলবো, ভালো মন্দ যাচাই বাছাই করবো, তারপরে বিয়ে শাদী। আচ্ছা, মানে আগে কথা বলবেন ফোনে, তারপর হচ্ছে চেনা জানা হবে, তারপর বিয়ে শাদী, জি নাকি? জি। আচ্ছা, তো জেসমিন, আসলে কেমন বয়সের লোক হলে আপনি বিয়ে বসতে চান? আমার যেহেতু 20 বছর, একটু তো লাউডলি বলেন। আমার 20 বছর বয়স, আমি 30-35 হলেই চলবে। হুম। যদি এর চেয়েও বেশি বয়সের কেউ আসে? এখন একটা কথা বলি, ছেলে মানুষগুলা শুধু টাইম পাস করে, ঠিক আছে? আমি একটা জিনিস দেখছি, বয়স্করাই কিন্তু টাকা পয়সা দিয়ে হেল্প করে, উনারাই কিন্তু মনের দুঃখ বুঝে, কিন্তু ছেলে মানুষগুলা বুঝে না, এরা শুধু টাইম পাস করে। আচ্ছা, তো এখন আপনি আসলে কি সিদ্ধান্ত নিতে চান? কারণ সিদ্ধান্ত আমার কি জানেন, সবাই খাওয়াতে পারবে, কিন্তু একটা হচ্ছে খাওয়াটা বড় জিনিস না, একটা মনের আবেগ, ভালোবাসা, দুঃখ বুঝা, এটাই হচ্ছে বড়। আচ্ছা, তাহলে কি আপনি চাচ্ছেন যে মনের দুঃখ যে বুঝবে তার কাছে আপনি যাবেন? জি। আচ্ছা, তো আসলে আপনার মনের দুঃখটা কিভাবে বুঝতে হবে, সেই কথাটা যদি একটু বলতেন। এখন দুঃখটা কিভাবে বুঝবে, এখন আমার একটা বিপদ হলো, সে আমাকে সেই বিপদ থেকে উদ্ধার করলো, হুম। ঠিক আছে? আর উনি এখন বিপদে পড়ছে, আমাকে অবশ্যই কিছু না কিছু দিয়ে উনাকে সাহায্য করতে হবে। আচ্ছা, যদি আপনি কিভাবে সাহায্য করবেন, কিভাবে উদ্ধার করবেন তাকে? যেহেতু আমিও একটু চাকরি করি, আমাকেও দিতে হবে। যদি উনি বিপদে পড়ে আর কি, তাহলে আমি দিব। হ্যাঁ। আর আমি বিপদে পড়লে উনাকেও আমার পাশে থাকতে হবে। আচ্ছা, তো আসলে উনি যে মানে আপনার পাশে থাকবে, জি। হ্যাঁ, তো কিভাবে থাকবে আপনার পাশে? কিভাবে থাকবে, এখন কথা বলতে বলতেই যদি সম্পর্ক হয়, তাহলে তো আমার পাশে থাকতে হবে না? আচ্ছা, তো দর্শক, আপনারা যারা আছেন, শুনলেন, আমরা জেসমিনকে অনেকভাবে প্রশ্ন করেছি, অনেক কিছুই জানতে চেয়েছি। তো যাই হোক, জানা হলো, বোঝা হলো, তো আপনারাও জানলেন। তো আপনাদের যদি ভালো লাগে কারো, তাহলে এই জেসমিনের সাথে যোগাযোগ করবেন, এবং কি বিয়ে শাদীর দায় দায়িত্ব ইউটিউব কর্তৃপক্ষ কখনোই নেয়নি, নিবে না। আপনারা আপনাদের নিজ দায়িত্বে জেসমিনের পাশে দাঁড়াবেন, বিয়ে শাদী করবেন। আপনাদের নিজ দায়িত্বে ইউটিউব কর্তৃপক্ষ এগুলা দেখে না। তো আপনার কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? দর্শকের উদ্দেশ্যে এতটুকুই বলবো, যেহেতু আমার স্বামী নাই, একটা বাচ্চা নিয়ে আমি কষ্ট করে খাই, আপনারা আমার পাশে থাকেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।